৫৫তম মহান বিজয় দিবস আজ স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা, নতুন বাংলাদেশ প্রত্যাশা। গোলাম আজমের অনুসারীদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা মুক্তিযোদ্ধাদের অপমান, মন্তব্য মির্জা আব্বাসের। সোনার বাংলার নামে ধোঁকাবাজির অভিযোগ ডাক্তার শফিকের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সকালে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদ বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিয়োগলে বাজে করুণ সুর। শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। মহান বিজয় দিবসে সেনাবাহিনীর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। তেজগাঁওয়ে ঢাকার পুরাতন বিমানবন্দর এলাকায় সূর্যোদয়ের সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান দিয়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট করা হয়। দর্শক, সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী নাবিল জাহাঙ্গীর, আমরা যুক্ত হব তার সাথে। নাবিল, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা শ্রদ্ধা জানিয়েছেন। এখন কারা আসছেন জাতীয় স্মৃতিসৌধে আর তারা কি বলছেন? মাহমুদ, বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পথে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ মানুষ তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আজকে স্মৃতিসৌধে আসছেন এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছিলেন যে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এই স্বাধীন দেশ এবং স্বাধীনতা তার সুফল যাতে প্রতিটি সাধারণ মানুষের কাছেই পৌঁছায়, তেমনটি কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু নেতারা এসছেন এবং তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে, এমনকি জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু একটি দলকে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই তারা শ্রদ্ধা জানিয়েছেন। এবং সাধারণ মানুষ যারা আসছে তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে। তারা নতুন প্রজন্মের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে যাতে এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে পড়ে সেটি কিন্তু তারা বলছেন। এবং সেই সাথে বলছেন যে এই যে মুক্তিযুদ্ধ নিয়ে ৫৫ বছর পরেও যে এত ধরনের সমস্যা সেটি যাতে দূর হয়, যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে বিকৃতি সেটি যাতে দূর হয়, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যাতে জাতির কাছে পৌঁছে যায়, জাতি যাতে জানতে পারে এবং সেটি যাতে ধারণ করতে পারে, সেটি কিন্তু তারা বলছে। সেই সাথে সম্প্রতি সময় মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের যে পরাজিত শক্তির যে বিভিন্ন মন্তব্য সেটি নিয়েও কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে এবং রাজনৈতিক দলের নেতারা কিন্তু সেটি নিয়েও কথা বলছিলেন। সাধারণ মানুষ তারা যেটি বলছিলেন যে এতদিন এক ধরনের মুক্তিযুদ্ধের যে ইতিহাস তাকে এক ধরনের বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, এক ধরনের দলীয়করণের চেষ্টা করা হয়েছে। এখন আবার নতুন করে সেটি নিয়ে স্বাধীনতা যারা পরাজিত শক্তি তারাও সেটি নিয়ে কথা বলছেন এবং তাদের যারা নেতা রয়েছেন তাদেরকে, যারা তখনকার আসলে এক ধরনের খলনায়কের ভূমিকায় ছিলেন, তাদেরকে আবার নতুন করে আসলে স্বাধীনতা যুদ্ধের সময় নায়কের ভূমিকায় অবতীর্ণ করা যে অপচেষ্টা সেটিও কিন্তু আমরা দেখেছি যে সেটিও তারা সমালোচনা করছেন। সেই সাথে বলছেন যে স্বাধীনতার এই যে চেতনা সেটি আসলে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। সেই সাথে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস সেটি যাতে উঠে আসে, সেটি যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, পরবর্তী প্রজন্ম যাতে ধারণ করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষ আসলে ব্যক্ত করছেন। মাহমুদ। নাবিল, আপনাকে ধন্যবাদ। গোলাম আজমের সাঙ্গপাঙ্গদের জাতির শ্রেষ্ঠ সম্পদ বলা হলে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি মন্তব্য করেন। এছাড়া ৭১কে ২৪-এর সাথে না মেলানোর আহ্বানও জানান বিএনপির এই নেতা। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যে স্বপ্ন নিয়ে শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে বিএনপি তা বাস্তবায়ন করবে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সোনার বাংলা করার কথা বলে আওয়ামী লীগ বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। নতুন বাংলাদেশে চাঁদাবাজি, দখলদারি, দুর্নীতির পুরনো রাজনীতির জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে যুব ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে জামাত আমির এসব কথা বলেন।
গত 54 বছরে রাজনীতিবিদরা দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। পরে জামাতের যুব শাখার আয়োজনে ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাটাবন, মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শেষ হয়। তারা সোনার বাংলা গড়ার ওয়াদা করে বাংলাকে শ্মশান বাংলায় পরিণত করেছিলেন। 3বার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। অতীতের বস্তাপতা সমস্ত রাজনীতিকে পায়ের তলে ফেলে দিতে চায়। এই রাজনীতি বাংলাদেশে অচল। এই রাজনীতির পাহারাদারি যারা করতে পারবে তারা অচল মালে পরিণত হবে। এখন বাংলাদেশে নতুন রাজনীতি করতে হবে, যেই রাজনীতি হবে দুর্নীতির বিপক্ষে, যেই রাজনীতি হবে চাঁদাবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে দখলবাজদের বিপক্ষে, যেই রাজনীতি হবে মামলাবাজদের বিপক্ষে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।